প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলোচনা করছিলাম ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ভয়েস। এই ভয়েস রিলেটেড ২টি ক্লাস ইতোমধ্যে এই চ্যানেলে আপলোড করেছি। আপনাদের মধ্যে যারা সেই ২টি ক্লাস করেছেন, আমার বিশ্বাস তাদের কাছে এখন ভয়েস পূর্বের তুলনায় অনেকটা সহজ মনে হচ্ছে। আজকের ক্লাসে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে পরিবর্তন করবেন এবং প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভে ফিরিয়ে আনবেন সেই সব কৌশল নিয়ে। এছাড়া ক্লাসের শেষের দিকে কিছু এক্সেপশনাল ভয়েস চেঞ্জিং নিয়েও আলোচনা করব। চলুন তাহলে আজকের ক্লাসটি এখন শুরু করি। ভয়েস চেঞ্জিং অব ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং এর স্ট্রাকচারটা কেমন হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় সেই সেন্টেন্সকে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি এবং প্রস্তাব বোঝায়। এই সেন্টেন্সের স্ট্রাকচার হয় দুই ধরনের। প্রথম স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সের শুরুতেই থাকবে একটা প্রিন্সিপাল ভার্ব এবং দ্বিতীয় স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সের শুরুতেই থাকবে লেটের পরে অবজেক্টিভ ফর্ম, এরপরে থাকবে ভার্বের বেস ফর্ম। এই দুটি স্ট্রাকচারের ভয়েস চেঞ্জিং এর বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানতে পারবো। লক্ষ্য করুন ১ নম্বর সেন্টেন্সটি, ওপেন দ্য উইন্ডো। এটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ওপেন হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রিন্সিপাল ফর্ম। এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো। আমরা যখন এই সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তরিত করব তখন শুরুতেই বসাবো একটি লেট। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেটের একটা বিশাল সম্পর্ক থাকে। লেট বসানোর পর আমরা পূর্বের নিয়মগুলোর মতো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। এখানে ওপেনের অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো, সেটা এখন সাবজেক্টের জায়গায় লিখব। লেটের পরে অবজেক্টকে সাবজেক্ট বানানোর পর আমরা বিভার্ব হিসেবে বসাবো বি। মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স অনুসারে অন্যান্য কোনো বিভার্ব না বসিয়ে শুধুমাত্র বি বসাতে হয়। দ্য উইন্ডো বি, এরপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওপেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওপেনড, এরপরে বসবে পাংচুয়েশন মার্ক হিসেবে একটি ফুল স্টপ। আমাদের প্যাসিভ ভয়েস চেঞ্জিং হয়ে গেল। একইভাবে ২ নম্বর সেন্টেন্সটিকে এখন প্যাসিভে পরিবর্তন করব। যেমন এখানে শুরুতেই আছে অলওয়েজ, এটি একটা অ্যাডভার্ব এবং স্পিক হচ্ছে ভার্ব। শুরুতে বসাবো প্যাসিভ করার সময় লেটের পর বসাবো দ্য ট্রুথ। দ্য ট্রুথ বসানোর পর আমরা বসাবো বিভার্ব হিসেবে বি এবং এরপর বসাবো প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। স্পিকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে স্পোকেন। এরপর আমরা যে অ্যাডভার্বটি রয়েছিল অলওয়েজ, সেই অলওয়েজটাই বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন এই অ্যাডভার্বটি সেন্টেন্সের শুরুতে, মাঝখানে কিংবা শেষে যেই কোনো স্থানে বসতে পারে। যেমন আমরা এই প্যাসিভ ভয়েসটাকে এইভাবে পড়তে পারি, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, অথবা অলওয়েজ লেট দ্য ট্রুথ বি স্পোকেন, অথবা লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন। বলতে চাচ্ছিলাম এই অলওয়েজ অ্যাডভার্বটি সেন্টেন্সের যে কোনো জায়গায় আপনার ইচ্ছে মতো বসাতে পারবেন। ঠিক এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তন করব। লক্ষ্য করুন ৩ নম্বর এবং ৪ নম্বর সেন্টেন্সটি, এই দুটি সেন্টেন্স আমি ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে রেখেছি। এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। ৩ নম্বর সেন্টেন্স হচ্ছে ওবে ইউর টিচার্স। আমরা সারা জীবন সবসময় কিন্তু টিচারদেরকে মেনে চলবো, এটা আমাদের অবশ্যই পালনীয় একটি কর্তব্য। ঠিক একইভাবে ৪ নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করুন, কিপ ইউর ওয়ার্ড, মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখেন। আমরা যখন কাউকে কোনো কথা দিই তখন অবশ্যই সেই কথা রাখা আমাদের কর্তব্য, কারণ যিনি ওয়াদা করেন বা কথা দেন তিনি কথা না রাখলে আমরা তাকে বলি মুনাফিক বা সমাজের একজন নিকৃষ্ট ব্যক্তি। কথা হচ্ছে যেই সকল সেন্টেন্সে কর্তব্য থাকে বা অবশ্যই পালনীয় বিষয় থাকে সেই সকল সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন ওই যে অন্যান্য সেন্টেন্সের মতো করে করব না। আমরা শুরুতে কিন্তু এখন আর লেট বসাবো না, যদিও এই সেন্টেন্সের শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, অবেই প্রিন্সিপাল ভার্ব, কিপ প্রিন্সিপাল ভার্ব। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও আমরা শুরুতে লেট বসাবো না, শুধু এই ভার্বের পরে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাই শুরুতে বসিয়ে দিব, ইউর টিচার। বসানোর পর আমরা বসাবো এখানে শুড বি। শুড বি বসানোর পর বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অবেই। কেন এরকম হয়েছে? কারণ এই বিষয়টি হচ্ছে অবশ্যই পালনীয়। যে সকল সেন্টেন্স অবশ্যই পালনীয় হবে সেই সকল সেন্টেন্সকে আমরা এই সিস্টেমে শুড বি বসিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। ঠিক একইভাবে ৪ নম্বর সেন্টেন্সটা হবে ইউর ওয়ার্ড শুড বি ক্যাপ্ট। আশা করছি এই ধরনের সেন্টেন্সকে আপনারা এখন প্যাসিভে পরিবর্তন করতে পারবেন।
এখন আমরা শিখব ডোন্ট ডু ইট এবং নেভার টেল আ লাই এই ধরনের নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম। প্রিয় শিক্ষার্থী, যদি ইম্পারেটিভের কোনো সেন্টেন্স নেগেটিভ হয় তখন আমরা প্যাসিভ ভয়েস পরিবর্তন করার সময় শুরুতে বসাবো লেট নট। লেট নট বসানোর পর আমরা পূর্বের নিয়মের মতো এই যে প্রিন্সিপাল ভার্বের পরে যে অবজেক্টিভ ফর্মটা থাকবে সেটাই এখানে বসাবো, সেই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। লেট নট ইট, এরপরে বসাবো বি ভার্ব হিসেবে বি, তারপরে বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, শেষে ফুল স্টপ। লেট নট ইট বি ডান, এটা হয়ে গেল এখন প্যাসিভ ভয়েস। একইভাবে নেভার টেল আ লাই এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করি তখন হবে লেট, নেভার যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড এখানে আর নট বসাতে হবে না, জাস্ট নেভার বসিয়ে দিলে চলবে। লেট নেভার, এরপরে এই অবজেক্টকে এখন সাবজেক্ট বানাবো আ লাই, তারপরে বি ভার্ব হিসেবে বসাবো বি এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আকারে বসাবো টোল, শেষে ফুল স্টপ। লেট নেভার আ লাই বি টোল। এভাবে আমরা নেভার যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আবার এই নেভার যুক্ত সেন্টেন্সকে অন্য আরেক নিয়মেও কিন্তু প্যাসিভে পরিবর্তন করা যায়। যেমন কিভাবে, আমরা যদি শুরুতে লেট নট বসাই তখন আমরা লেট নট বসানোর পরে এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো। লেট নট আ লাই, নেভারের পরিবর্তে বসাবো এবার বি, এরপরে বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড। লেট নট আ লাই এবার বি টোল্ড। আসল কথা হচ্ছে লেট নট বসালে আপনি আর নেভার বসাতে পারবেন না, নেভারের পরিবর্তে বসাতে হবে এভার বি। আবার যদি আপনি নেভার দিয়ে করেন তখন আর নট বসবে না। জাস্ট এই সিস্টেম ফলো করে নেভার যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার কৌশল। যেমন 1 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করুন, গিভ মি আ পেন, আমাকে একটি কলম দেন। এখানে গিভ যদি হয় ভার্ব, মি হচ্ছে অবজেক্ট নাম্বার 1, আ পেন হচ্ছে অবজেক্ট নাম্বার 2। 2 নম্বর সেন্টেন্স দেখুন, টেল মি আ টেল, আমাকে একটা গল্প বলুন। এখানে টেল হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট নাম্বার 1, আ টেল হচ্ছে অবজেক্ট নাম্বার 2। এখন এই দুটি সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি তখন শুরুতেই আনতে হবে লেট। লেটের পর আমরা 2 নাম্বার যে অবজেক্টটি থাকবে সেই 2 নাম্বার অবজেক্টকে এখানে সাবজেক্টের জায়গায় বসাবো, লেট আ পেন। এরপরে বসাতে হবে বি হিসেবে বি ভার্ব হিসেবে বি, তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, গিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন। লেট আ পেন বি গিভেন, এরপর বসাবো আমরা প্রিপোজিশন হিসেবে টু, তারপরে অবজেক্ট 1। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমটা আমি কিন্তু উপরে স্ট্রাকচার অনুসারে লিখে রেখেছি। যেমন লক্ষ্য করুন, এই স্ট্রাকচার হচ্ছে এটা, এখানে শুরুতেই থাকবে লেট, লেটের পরে আপনি বসাবেন অবজেক্ট নাম্বার 2, এরপরে বি ভার্ব হিসেবে বসাবেন বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপর প্রিপোজিশন হিসেবে টু অথবা ফর, সেন্টেন্সের সাথে যেটা ম্যাচিং হয় সেই প্রিপোজিশনটাই আপনাকে বসাতে হবে। ঠিক এই সিস্টেমে আপনি 2 নম্বর সেন্টেন্সটিকে প্যাসিভে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করুন, বাই মি আ শার্ট, এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে আমার জন্য একটি শার্ট কিনুন। এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করি তখন হবে লেট আ শার্ট বি বট, এখানে হবে আমার জন্য ফর মি। এই সেন্টেন্সে কিন্তু প্রিপোজিশন হিসেবে বসবে ফর, এখানে মি বসবে না যেহেতু আমার জন্য কিনতে বলেছি। ঠিক একইভাবে 4 নাম্বার সেন্টেন্সে কিন্তু প্রিপোজিশন হিসেবে বসবে মি এর আগে ফর, কারণ মেক মি টি মানে হচ্ছে আমার জন্য চা বানাও। এটা 3 নাম্বার সেন্টেন্সের মতো করে আপনারা নিজেরাই এখন প্যাসিভ ভয়েসে পরিবর্তন করে কমেন্ট বক্সে লিখে দেখাতে পারেন। দেখা যাক আপনারা সঠিকভাবে করতে পেরেছেন কিনা। এতক্ষণ পর্যন্ত আমরা যে সেন্টেন্সগুলো প্যাসিভে পরিবর্তন করেছি সেই সেন্টেন্সগুলোতে কিন্তু লেট ছিল না। এখন আমরা লেট যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের কৌশলটা শিখব। যেমন 1 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করুন, লেট মি সিং আ সং, এই সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন এই লেটকে শুরুতে বসাবো, লেট। নিয়ম অনুসারে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, লেট আ সং, এবং বি ভার্ব হিসেবে বসাবো বি, এরপরে বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিং স্যাং সাং, তারপর প্রিপোজিশন হিসেবে বসাবো বাই, এবং এরপরে যে অবজেক্টটা ছিল মি সেই অবজেক্টটা এখানে বসিয়ে দিব, শেষে ফুল স্টপ।
এই সিস্টেম ফলো করে আমরা লেট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারি। আসল কথাটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি যখন প্যাসিভ ভয়েস করবেন তখন শুরুতেই একটা লেট বসাতে হয়। এরপরে নিয়ম অনুসারে মূল ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তারপরে বি ভার্ব হিসেবে বসাতে হয় শুধুমাত্র বি। 3 নম্বর নিয়মে এসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। 4 নম্বর নিয়মের এখানে প্রয়োগ হয় না তেমন বেশি, হলে ইউজ করবেন, না হলে প্রয়োজন নেই। 5 নম্বর নিয়ম অনুসারে ভার্ব প্রিপোজিশন হিসেবে বাই বসবে, এরপরে অবজেক্টিভ ফর্মটা ওই জায়গায় বসিয়ে দিবেন বাই এর পরে। আশা করছি এখন থেকে আপনারা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন লক্ষ্য করুন কিছু ব্যতিক্রমধর্মী প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভের মধ্যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটি একটা প্রবাদ তুল্য বাক্য। এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই, মানে প্রবাদের মতো যে বাক্যগুলো আছে সেগুলো যখন প্যাসিভ করব তখন এই সিস্টেমটা ফলো করব। ইট ইজ সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাদের মূল প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে এই প্রথম অংশের মধ্যে। অথবা আমরা এই সেন্টেন্সটাকে এভাবে করতে পারি, অনেস্টি ইজ সেইড টু বি দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সটা লক্ষ্য করুন, নোবডি নোস ওয়্যার হি লিভস। এটা যদি আমরা প্যাসিভ করি তখন এইভাবে করতে হবে, ইট ইজ নোন টু নোবডি। ইট ইজ নোন টু নোবডি হোয়ার হি লিভস। আমাদের মূল যে প্যাসিভ স্ট্রাকচার সেটা কিন্তু এই অংশটার মধ্যে হয়ে গেছে। কিভাবে? এখানে ইজ হচ্ছে বিভার্ব এবং নোন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। একইভাবে উপরের সেন্টেন্সে ইট ইজ সেইড দ্যাট, ইজ হচ্ছে বিভার্ব এবং সেইড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে প্যাসিভ হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা এইরকম ব্যতিক্রমধর্মী সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরও কিছু এক্সেপশনাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম রয়ে গেছে, সেগুলো পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব। তাছাড়া এখন আমরা যেই নিয়ম অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করেছি ঠিক একইভাবে তার বিপরীত নিয়ম অ্যাপ্লাই করে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভে রূপান্তরিত করতে পারবো। যেমন এখানে যে সেন্টেন্সগুলো আছে সেইগুলো আপনারা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করে নিজের একটু চর্চা করুন। যদি না পারেন আমাকে বলবেন যে আরেকটা ক্লাস বানানোর জন্য, আমি তখন আপনাদের জন্য প্যাসিভকে কিভাবে অ্যাক্টিভে পরিবর্তন করবেন সেরকম একটা ক্লাস আপলোড করব, যদি আপনাদের আগ্রহ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।